ভারতের সামনে শ্রীলঙ্কা নামুমকিনকে মুমকিন করে দেখালো এবং টেস্ট ম্যাচ বাঁচিয়েই নিল বন্ধুরা। আমরা কখনোই ভাবিনি কি এই টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া জিততে পারবে না। চতুর্থ দিনের খেলা যখন শেষ হয়ে গিয়েছিল, শ্রীলঙ্কা 16 রানে এগিয়ে ছিল, 4টা উইকেট তাদের হাতে ছিল। তখন ভেবেছিলাম কি হয়তো শ্রীলঙ্কা আর 70-80 রান করবে, তারপর অল আউট হয়ে যাবে, টিম ইন্ডিয়া সহজেই এই ম্যাচটা চেস করে জিতে যাবে বন্ধুরা। কিন্তু শ্রীলঙ্কার একটা প্লেয়ার এমনভাবে ভারতের সামনে এই পুরো সিরিজে দাঁড়িয়েছে না, সে একাই ভারতের হাত থেকে জয় ছিনিয়ে নিল বন্ধুরা এবং ডোরোতে পরিণত করিয়ে দিল। সেই প্লেয়ারটার নাম হচ্ছে সোনাল ডিনুসা। একে আউটই করতে পারলো না আমাদের বোলাররা বন্ধুরা। পুরো সিরিজে আমাদের বোলারকে হিঁপিয়ে দিয়েছে এই সোনাল ডিনুসা। 154 ওভার বল করতে হলো ভারতকে এই দ্বিতীয় ইনিংসে, তারপরেও কিন্তু সোনাল ডিনুসাকে আমাদের টিম ইন্ডিয়া আউট করতে পারলো না। সোনাল ডিনুসা 133 রানে নট আউট গেল 264 বল খেলে। সোনাল ডিনুসা ভারতের বিপক্ষে 4টা ইনিংস ব্যাটিং করলো, 2টো টেস্ট ম্যাচে 3টে 100 করলো, একটা 50 করলো। প্রথম ম্যাচের প্রথম ইনিংসে 100 করেছিল 168 বল খেলে, দ্বিতীয় ইনিংসে করেছিল 128 বলে 84 রান করেছিল, দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে 162 বলে 103 রান করেছিল, দ্বিতীয় ইনিংসেও 133 রানের নট আউট ইনিংস খেললো 264 বল খেলে এবং টিম ইন্ডিয়া একে আউটই করতে পারলো না। এবং টিম ইন্ডিয়া এক সময় যে মনে হচ্ছিল কি টিম ইন্ডিয়া খুব সহজে এই টেস্ট ম্যাচটা জিতবে, সেই টেস্ট ম্যাচটাকে ভাই এই সোনাল ডিনুসার জন্য ডোরোতে পরিণত করতে হলো বন্ধুরা। কিছু করার নেই, টিম ইন্ডিয়া এত চেষ্টা করলো তারপরেও একে আউট করতে পারলো না এবং টিম ইন্ডিয়া হিঁপে গেল বন্ধুরা। সব প্লেয়ার হিঁপে গিয়েছে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া 89 ওভার বল করেছিল, শ্রীলঙ্কাকে অল আউট করেছিল 290 রানে। দ্বিতীয় ইনিংসে অল আউটই করতে পারলো না, 154 ওভার বল করলো। মোহাম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, মানব সুতার সবাই ফিল্ডিং করছিল, সবাই হিঁপে গিয়েছে, বোলার থেকে নিয়ে ফিল্ডিং থেকে নিয়ে সবাই টায়ার্ড হয়ে গিয়েছে বন্ধুরা। যেভাবে আজকে শ্রীলঙ্কা হিঁপালো ভারতের দলকে। আজকে শুভমান গিলও বল করলো, এসএসবি জয়সওয়ালও বল করলো, ধ্রুব জুরেলকেও আমরা বল করতে দেখলাম লাস্ট মুহূর্তে এবং ফাইনালি এই টেস্ট ম্যাচটাকে ডোরো বলে ঘোষণা করে দেওয়া হলো। বলে দেওয়া হলো টিম ইন্ডিয়ার তরফ থেকে কি আমরা আর এই টেস্ট ম্যাচটা খেলছি না। কয়েক ওভার বাকি ছিল, প্রায় 18-19 ওভার মতো বাকি ছিল এই টেস্ট ম্যাচটাতে। 220 ওপরে লিড নিয়েছিল শ্রীলঙ্কা। তো অত রান তো ভাই 17-18 ওভারে করতে পারবে না টিম ইন্ডিয়া। আর এটা টেস্ট ম্যাচে তো ভাই করতে পারবে না, কেননা সব ফিল্ডিংকে দূরে সাজিয়ে দেবে। যদি টিম ইন্ডিয়া চেস করতেও যায় তাও কিন্তু আমার মনে হয় এই টেস্ট ম্যাচটা টিম ইন্ডিয়া জিততে পারতো না। তো তাই জন্যই টিম ইন্ডিয়া সিদ্ধান্ত নিল কি আউট করতে পারছি না আমরা, এবং শ্রীলঙ্কা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে কি তাদেরকে আর হারা সম্ভব নয়, এবং তাই জন্যই টিম ইন্ডিয়া ছেড়ে দিল বন্ধুরা। 17-18 ওভার বাকি ছিল আজকের দিনে, কিন্তু সেখানে জয় সম্ভব ছিল না টিম ইন্ডিয়ার। তাই জন্যই টিম ইন্ডিয়া এই টেস্ট ম্যাচটা ডোরো বলে ঘোষণা করে দিল, বলে দিল কি আমরা আর খেলছি না। তো সোনাল ডিনুসা অসাধারণ একটা প্লেয়ার পেয়ে গেল শ্রীলঙ্কা দল। কখনোই ভাবেনি শ্রীলঙ্কা কি এরকম একটা প্লেয়ার আমরা পাবো এই সিরিজে ভারতের বিপক্ষে, এবং ভারতের বিরুদ্ধে এরকম ক্রিকেট খেলে দেখাবে শ্রীলঙ্কার কোনো প্লেয়ার কেউ ভাবতে পারেনি, ভারতের বোলাররাও ভাবতে পারেনি বন্ধুরা। যেভাবে এই সিরিজে সোনাল ডিনুসা ব্যাটিং করলো বন্ধুরা, সত্যি টিম ইন্ডিয়াকে হিঁপিয়ে দিয়েছে বন্ধুরা। এই টেস্ট ম্যাচটাতে 243 ওভার টিম ইন্ডিয়া বল করলো এই টেস্ট ম্যাচটাতে। এত ওভার বল করালো টিম ইন্ডিয়াকে, তা সত্ত্বেও টিম ইন্ডিয়ার সব মেহনত পানিতে পড়ে গেল। টিম ইন্ডিয়া তা সত্ত্বেও এই টেস্ট ম্যাচটা জিততে পারলো না বন্ধুরা। সত্যি খুবই দুঃখ লাগলো। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ ছিল টিম ইন্ডিয়ার। টিম ইন্ডিয়াকে হার হালে জিততে হতো, কিন্তু এমন একটা প্লেয়ার টিম ইন্ডিয়ার সামনে চলে এলো কি সেই প্লেয়ারটাই টিম ইন্ডিয়ার হাত থেকে জয় ছিনিয়ে নিল বন্ধুরা, এবং জয়কে ডোরোতে পরিণত করে দিল বন্ধুরা। কিছু করার নেই, এত সুন্দর পারফরম্যান্স সে দিয়েছে, হাততালি ছাড়া আর কিছু মারা যাবে না বন্ধুরা তাকে নিয়ে। তো সত্যি দারুণ খেলেছে, তাকে আমার তরফ থেকে অনেক বড় একটা স্যালুট। অসাধারণ ব্যাটিং করেছে সে, মুগ্ধ করে দিয়েছে পুরো বিশ্বকে বন্ধুরা।